হলো মক্কার জমিন পে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। যে নবীকে দেখা তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতাদের জানা ধরার বুকে জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলেন, মা আমেনা খুশি হলেন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখা তরে, যে নবীকে দেখা তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। বাবারা, জানাজার নামাজ আমার নবী আপনার নবী মক্কায় থাকাকালীন আল্লাহ পাক নবীর উপরে জানাজার হুকুম কিন্তু নাজিল করেননি। আমার নবী আপনার নবী যখন মদিনায় আসলেন, আসার পরে আমার নবীর মাঠপাড়ার কাসিম সাহেব দিবেন আপনার 20 কেজি ধান। আল্লাহ পাক যেন তার ধানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল। সাইফার মায়ের নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলেন। রাকেশ শেখ ওরফে কাপু শেখ, কামু শেখ 7000, সুবহানাল্লাহ 7000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন তার দানকে বসতে দেন। হযরতকে বসতে বলেন। আর আছে তো বলেন। জি একজন ব্যক্তি দাদা দাদি নানা নানি মা বাপ সবারই নামে 500 করে, টোটাল 2000 টাকা। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন এবং মনের বাসনাকে যেন পূর্ণ করেন। আর আছে কে? ও ভাই, এই দেখেন জানাজা আমার নবী মুস্তাফার উপরে সুবহানাল্লাহ জানাজার হুকুম নাজিল হয়েছিল পবিত্র মদিনা শরীফে। জানাজার হুকুম নাজিল হওয়ার পরে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছিলেন, যার জানাজা আমার নবী মুস্তাফা পড়েছিলেন, যার জানাজা আমার নবী মুস্তাফা পড়েছিলেন, সেই ব্যক্তির নাম আপনার হলো আসআদ বিন জেরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন একটা বিখ্যাত মশলা আপনারা শুনলেন, এটা একটা মশলা জীবনের জানা হলো। আর একটা মশলা আপনাদেরকে আমি বলতে চাই, যে স্বামী যদি খুব অসুস্থ হয়, কোন টাকার ওষুধ খাইয়ে ভালো হলো না, কিন্তু একটা টাকা আছে এমন বরকত বলা, এমন রহমত বলা, এমন আরোগ্যতা অর্জন করা ক্ষমতা সম্পূর্ণ টাকা, সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট চিকিৎসা করলে স্বামী সুস্থ হয়ে যাবে। একটু হবে না, একটা লোক 500 টাকা দিবেন না, একটা লোক 500 টাকা দেন। মশলাটা বলে দেব, কারণ আমার পরে বক্তা আসবে জনাব মাওলানা হাসানুজ্জামান সাহেব, নাকি হ্যান্ডবেলে এরকমই নাম দেখেছি, হাসানুজ্জামান সাহেব, ওই কি বলছে নদিয়া থেকে। হ্যাঁ চাপড়া, যাই হোক চিনি অবশ্যই, চিনি অবশ্যই, অসুবিধা নেই, আসবেন। তিনারও বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে। ও মা বোনেরা, আমরা আজ এই জালসার মাহফিলে এসেছি, কে কি কথাবার্তা বলছি, কে কি নিয়াত করে আছি। অনেকে ভাবছি আল্লাহ আজকের বক্তব্য শুনে বুঝতে পারলাম অন্যায় হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, জুলুম করে ফেলেছি, কত রকমের ভুল করে ফেলেছি, মনে হয় আর মাপ হবে না। আল্লাহ গো, তোমার দরবারে কি করে দাঁড়াবো।
আলেস বাবা স্বামী মারা গেছে তার নামে, স্বামীর নামে 1000 টাকা আল্লাহ যেন কবুল করেন। লালটু শেখ 500 টাকা আল্লাহ যেন কবুল করেন। ইনিবাস সাহেব নগদ 500 টাকা আর বাকি 1500 টাকা আল্লাহ ইনারও দানকে যেন কবুল করেন। যারা যে যা দান করেছেন আমার মায়েরা বোনেরা সকলের দানকে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বেরাদার, আপনারা হয়তো ভাবছেন যে আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন গ্রামেরই রত্ন, গ্রামেরই ছেলে, রৌশননগর মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনাদের গ্রামের ছেলে জনাব হযরত মাওলানা কারি মুফতি আব্দুল জব্বার সাহেব মাঝারি সাহাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বললেন 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জনাব আব্দুল জব্বার সাহেব মাঝহারি সাহেব কিবলা। এই দেখেন আলেমেরাও দিল, দেখলেন? অনেকে বলে যে আলেমেরা চাই কিন্তু দেয় না, একটা প্রমাণ দিলাম আব্দুল জব্বার সাহেবকে দিয়ে। ও ভাইরা, এই ট্রিটমেন্টের কথাটা শুনবেন না, যে কোন টাকা দিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। 500 টাকা বের হলো না। অনেক মানুষ আছে যে মৌলবি যতই বলুক, যদি রুহু বাহির করে লাই তো কিন্তু টাকা বাহির করতে দেব, এরকম লোক আছে। টাকা দিব না, হায় হায়, দুনিয়ার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই আমার বাপজিরা ভাইরা, আপনাকে বলি, আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম এমন একজন নবী মুস্তাফা, যে নবীর উম্মত হচ্ছে আমরা। যদি আজ নবীর নূরে সারা জগৎ চমকেছে, নবীকে না পেলে আপনি কিছুই পেতেন না। নবী যদি না হতেন কিছুই আজ হতো না। বাপ পেয়েছেন, মা পেয়েছেন, বেটা বেটি পেয়েছেন, ঘর বাড়ি পেয়েছেন, জমি জায়গা পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, ভূচাল ভূচাল হয়েছে, চন্দ্র সূর্য হয়েছে, জমিন আসমান হয়েছে, লৌহ কালাম তৈরি হয়েছে, সারা কুল কায়নাত তৈরি হয়েছে, তা আমার মুস্তাফার সাদকাতে হয়েছে, নবীর ওসিলাতে হয়েছে। এর জন্য তো বেরাদার, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, কানজুল কারামত, ইমামে ইশক মোহাম্মত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন যে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, मुंह में ज़बा तुम्हारे लिए, चांद की रोशनी तुम्हारे लिए, सूरज की किरण तुम्हारे लिए। या रसूल अल्लाह, हम आए यहाँ तो तुम्हारे लिए, उठे भी वहाँ तो तुम्हारे लिए। जोरे बोलें ना सुभान अल्लाह। এই দেখেন বাবা, বেনামে 500 টাকা আল্লাহ পাক যেন কবুল করে। বাবা ত্রিপলের জন্য গো, একটা লক্ষ্মী ভান্ডারের জন্য গো, একটা ইন্দ্রাবাসনের ঘরের জন্য গো, বাপ মা যদি হসপিটালে ভর্তি থাকে তবুও মিছিল বাদ দিই না, তবুও মিছিলে যাওয়া বন্ধ করি না। গলা বসার ভয় নাই, প্রেসার বাড়ার ভয় নাই, হার্ট অ্যাটাকের ভয় লাগে না, ঈমান চলে যাবার ভয় লাগে না, জান্নাত ছুটে গিয়ে জাহান্নামে যাব না, কোথায় যাব সেই চিন্তা থাকে না। তখন হাইরে জিন্দাবাদ আর জিন্দাবাদের আওয়াজ। আর এমন মুসলমান, টাওয়ার ফেল মুসলমান, রিচার্জ ফেল মুসলমান, ঈমান হারা হতে চলেছে মুসলমান, যার কারণে টাকা দিতে পারেননি, পয়সা নেই দেননি, ক্ষমতা নেই দেননি, কিন্তু আপনার জবানটা কি বন্ধ হয়ে গিয়েছে? আপনার জবানে কি আপনার তালা লেগে গিয়েছে যে আল্লাহ পাকের নবী মুস্তাফার মাহফিলে বসেছেন আর মুস্তাফার প্রশংসা শুনছেন, নবীর প্রশংসা শুনছেন, নবীর প্রশংসাকে আল্লাহ পাক এতটা উঁচু করেছেন, এতটা উঁচু করেছেন যে সারা দুনিয়া সবাই মুস্তাফার কদমের নিচে, আর সারা কুল কায়নাতের উপরে আমার নবী মুস্তাফা। হায় হায় সুবহানাল্লাহ, বের হয় না ও মা জননীরা। তার মানে 1000 টাকা একজন মহিলা দিয়েছে, আর তার আগে দিলে 1000, আর একটা লাগবে 1000, তাহলে ওই ওষুধ কিনতে হবে কোন টাকায়, এই টাকার গল্পটা দিব, টাকার বিষয়টা জানাবো। কিন্তু মা বোনেরা মনে হয় বেশিরভাগই চাইছে যে যত জনের স্বামী আছে সব মরে যাক নাকি, ও জানবো না, ও টাকা দিয়ে ওষুধও খাওয়াবো। কিন্তু না, আমার মা বোনেরা তো এরকম নয়। মা বোনেরা তো স্বামীর জন্য বদদুয়া করবে না, স্বামীকে তো মায়েরা খুব ভালোবাসে, স্বামীর কথা
কথাবার্তা শুনুক আর না শুনুক, আমার মা বোনেরা তো স্বামীর আপনার খারাপই চাইবে না, কিন্তু এতটুকু চাই যে আমার কথাই যেন আমার স্বামী চলে। এরকম মহিলা অনেক আছে যে আমি যা বলবো আমার স্বামী যেন তাতে হ্যাঁ করে। আজ দুনিয়া বাবা খুব পরিস্থিতির মোকাবিলা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, এক জায়গাতে একটা বিরাট বড় দেশের এলাকার নাম করা সরকার লোক, তার বাড়িতে একটা বেটার বিয়ের খানা, বুঝতে পারলেন? গোটা এলাকা জুড়ে লোককে দাওয়াত দিয়েছে, সমস্ত বেটা ছেলেকে, যে আমার একমাত্র ছেলে, একেবারে বিরাট খানা, গোটা এলাকা জুড়ে, গোটা পঞ্চায়েত জুড়ে সবাই এসেছে, লম্বা চওড়া প্যান্ডেল। তো যিনি রাজা, যিনি বাদশা, যিনি সরকার, তিনি এসে দাঁড়ালেন, দিয়ে বললে, ভাই রে, সব মানুষকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি আজকে একটু দেখতে চাই আমার এলাকায় কতজন পুরুষ আছে নিজের বুদ্ধিতে চলে, আর কতজন পুরুষ আছে নিজের স্ত্রীর কথাতে চলে, আমি আজকে দেখব। তো যারা স্ত্রীর কথাতে চলো তারা বাম সাইডে দাঁড়াও, আর যারা নিজের ক্ষমতায় চলো, স্বামী হিসাবে তার আধিপত্য আছে, ক্ষমতা রাখো, সে ডান সাইডে দাঁড়াও। তো হাজার হাজার লোক বাবা গিয়ে দাঁড়াতে 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 বাম সাইড ভর্তি। ই বাবা বাদশা ওই চাল লাগো, মান সম্মানে মনে হয় পড়ে গেল। কেন? যেহেতু আমি একজন রাজা বাদশা, যাই হোক আমিও তো একটা বেটা ছেলে, আমিও তো কারো স্বামী, আমারও তো একটা মান সম্মান প্রেস্টিজ আছে। তো সবই তো দেখছি মেয়া ছেলের কথা শোনাতে, তাই দেখছি বাম দিকে ভিড়। এখন পর্যন্ত একটা লোক ডান সাইডে দাঁড়ালো না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই বলতে বলতে বাবা একটা পাতলা দুবলা রোগা টাইপের লোক, ও আপনার গিয়ে ডান সাইডে দাঁড়িয়েছে একাই। তখন রাজা বলছে, যাক বেশি না হলে একজন তো আছে নিজের বুদ্ধিতে মতো চলে, স্ত্রীর কথা প্রাধান্য দেয় না, নিজের ক্ষমতায় চলে, একজন তো পেয়েছি, মান সম্মানটা বাঁচবে। তখন রাজার কথা শুনে ওই ডান সাইডে যে একাই দাঁড়িয়েছিল ও বলছে, হুজুর আমিও নিজের বুদ্ধিতে চলি না। তো বলছে, তাহলে তুমি ডান সাইডে দাঁড়ালে কেন? না, তো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমার স্ত্রী বলেছিল, সমস্ত লোক যা করবে তুমি তা করিও না। বুঝতে পারেননি? সব লোক যেদিকে যা করবে সেদিকে যাবে না, সেদিকটার কাজ করবে না। তো হুজুর সবাই দেখছি এদিকে যাচ্ছে, তা আমার স্ত্রীর কথাটা পালন করার জন্য আমি একাই আলাদা দাঁড়িয়ে গেছি। প্রমাণ হলো ইও স্ত্রীর কথা দিচ্ছ। আরে বাবা, স্ত্রীর কথা শোনা তো হারাম লাই, স্ত্রীর কথা শুনে মহব্বতে কোনো কাজ করে দেওয়া তো নাজায়েজ নয়, হারাম নয়। স্ত্রী যদি কোনো কথা মহব্বত করে বলে আর সেটা যদি পালন করে দেওয়া হয়, তো এটা একটা নবীর সুন্নাত আদায় হয়ে যায়, সুন্নাত আদায় হয়ে যায়। তাই বলে যদি কেউ স্বামীকে কান ধরে উঠায় বসায়, বেশ অশ্লীল ভাষা বলে, আদবের খেলাপ করে, বেহরমতি করে, বেয়াদবি করে, তো এ মা বোনেরা শোনো, সারা জগতের মধ্যে তুমি যতই ইবাদত গুজারিশ হও, তাহাজ্জুদ গুজারিশ হও, কোরআন পড়নে वाली হও, দান করনে वाली হও, স্বামী যদি রাজি না থাকে তো খোদা রাজি হবে না। কারণ আল্লাহর উপরে সাজদা করি আমরা আল্লাহর জন্য। পৃথিবীতে সাজদা কোনো জায়গায় আর জায়েজ নাই, আল্লাহ পাকের ব্যতীত যদি সাজদা জায়েজ হতো তো মহিলাদেরকে বলা হতো তোমরা স্বামীর কদম তলে সাজদা করো, কিন্তু এটা বলা হয়নি। এই স্বামীর মার্তবা অনেক বড়, তাই স্বামীকে বাঁচাতে হবে। মশলাটা আপনাদের সবাইকে শেখা দরকার, জানা দরকার। একটা মহিলা 1000 টাকা দিতে পারলেন না, মা ফাতেমার মোহাব্বতকারী একজন মায়ের মধ্যে নাই। আখিরাতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে এই পবিত্র মাদ্রাসায় হাফেজে কোরআনদের জন্য, আলেমে দ্বীনদের জন্য, তলাবাদের জন্য, মাদ্রাসা নবীর ঘরকে জিন্দা রাখার জন্য একজন মহিলাকে মাত্র 1000 টাকা চেয়েছিল। 1000 টাকা মা বোনেরা অনায়াসে দিতে পারে, আরামসে দিতে পারে, কোনো টেনশনই নাই। বাপ আপনারা 500 টাকা চেয়েছিলাম, একজন দিয়ে দেন না, মশলাটা বলে দিন। মশলাটা ভুলে গেলে আর হবে না, বক্তা চলে এলে আর হবে না, বক্তা আসার টাইম কাছে আছে, একটু হবে না। কোনো যুবক ভাই নাই, কোন নবীর একটা প্রেমিক আশিক নাই, নবীর একজন দিওয়ানা হবে না এর মধ্যে। 100 পরিমাণ যদি নবীর মোহাম্মত থাকে আপনার দিলে, তো একটা লোক 500 টাকা দেন না গো। নবীর ঘর মাদ্রাসার জন্য চাইছি, জিয়াউল মুস্তাফা নিজের বাড়ির জন্য চাইছে না। থাকার পরে না দিলে এটা অন্যায়, এটা আল্লাহ রাসূল আল্লাহর উপরে জুলুম।
আমরা তো এমনিতে অন্যায় জুলুমে পিএইচডি করে ফেলাচ্ছি, তারপরে নেকি ঝোলা ফাঁকা গুনার বস্তা ভর্তি করে ফেলাচ্ছি। এত বড় সুযোগ, এত বড় সুবিধা, এত বড় অফার আমার আল্লাহ দিয়েছেন, একটু আসেন না। এই দেখেন একজন ভাই, কি নাম? মোহাম্মদ হোসেন না নুরসেন? হুরসেল। ওই এমন করে হাসতে হাসতে বলছে আমার ভাই, মনে হয় যে নুরসেল না হুরসেল বুঝতে পারছি না। যাই হোক, এই দেখেন বাবা 500 টাকা দিয়ে দিয়েছে। এই দেখেন আরেকজন 600 টাকা। নাম বলতে হবে? কি নাম? আচ্ছা, বিনা নাম 600 টাকা। তো বাবা এই দেখেন দুইটা হয়ে গেল, আবার 500, আবার তো গন্ডগোল। কাহরের বিটির বা বেটার বিয়া পড়াতে যেতে বলে কবুল করলে একবার হলো, কবুল করলে দুইবার হলো। যদি মৌলভী সাহেব না বলে তো মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব আমার বেটা বেটির বিয়াটা এরকম করে কেন পড়াইলেন? সব মৌলভীদের 3বার বলে আর আপনি 2বার বললেন। তো বাবা 3বার কবুল যেমন হয় বিয়েতে, তো এই দেখেন দুইটা হয়েছে, আর একটা একটু দিয়ে দেন না 500 টাকা। একটা লোক, এই যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে দেন না জি, যাদের বিয়ে শাদী হয়নি তারাও দেন। একদিন আল্লাহ দিলে বিয়ে শাদী হবে ভালো ঘরে, ভালো বউ, ভালো বিবি যেন হয়, আদর্শবান ইনশাআল্লাহ আজিজ। দোয়া করে দিব। একটা ভাই হবে না ওই পিছন দিক থেকে লাল জামা, সাদা জামা, কালো জামা, চাদরওয়ালা, মাফলারওয়ালা, যে কোনো ব্যক্তি একটা হবে না? নবীর প্রেমিক, মোহাব্বত। ও মা বোনেরা, এমনিতে আপনাদের ভুল বেশি হয়, কথা কম বলেন। আপনারা ভাবছেন আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ মনে হয় মাফ করবে না, আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। এর জন্য তো বলছি নিজের গুনাহ থেকে তওবা করুন আর আল্লাহর দরবারকে ভয় করুন, যে আল্লাহ যা অন্যায় অত্যাচার করেছি, গুনাহ করেছি গো আল্লাহ, কেমন করে তোমার দরবারে গিয়ে দাঁড়াবো, কেমন করে তোমার দরবারে হাজির হব, আল্লাহ কি চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াবো, আমি তো অধম গুনাহগার। এই রকমের ভয় ভীতি যদি আপনাদের অন্তরে চলে আসে, পাপ বন্ধ হয়ে যাবে, নেকি চালু হয়ে যাবে। হাসরের ময়দানে আপনি একটা নয় দুটি জান্নাত পেয়ে যাবেন। কারণ কোরআন যা দলিল দেয়, উঠিয়ে দেখুন 27 নম্বর পারা, সূরাটির নাম সূরা আর রহমান, তার 46 নম্বর আয়াতে রব্বে কায়নাত বলেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, এবং যারা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় তাদের জন্য আছে দুটি জান্নাত। আল্লাহ কোরআন বলছে আপনাদেরকে। আজ বুঝতে পারলেন না? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। 30 নম্বর পারা সূরা আল কারিয়ার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, অতঃপর তারা তো নিজের সুখের জীবনে থাকবে, সুখের জীবনে অর্থাৎ জান্নাতের ভিতরে থাকবে। মুফাসসিরগণ বলেছেন সুখের জীবন অর্থাৎ জান্নাত, জান্নাতের মধ্যে তারা জীবন কাটাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, এবং যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারা তো ধ্বংসের কোলে অবস্থান করিবে, তারা ধ্বংসের কোলে, ক্ষতির কোলে, নিস্তেনাবুদের কোলে অবস্থান করিবে, অর্থাৎ জাহান্নামে তারা চলে যাবে। আর যারা আল্লাহকে মানবে, নবীর মহব্বত করবে, দান ও খায়রাত করবে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করবে, বাঁচবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মরবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মাদ্রাসা মসজিদ শরীয়তের হুকুম মানবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, যাবতীয় হুকুম আহকাম ও আরকান মেনে চলবে, মুসলমান তোমার চিন্তা নেই, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু যারা পথহারা, যারা দিশাহারা, যারা অন্যায় করি, যারা মিথ্যা বলি, যারা সুদের ব্যবসা করি, যারা জেনায় লিপ্ত থাকি, যারা পরের ক্ষতি করি, যারা পরনিন্দা করি, যারা পরচর্চা করি, যারা হারাম হালাল মানি না, যারা জায়েজ না জায়েজ মানি না, যারা পাক পবিত্রর জ্ঞান নাই, যাদের ওযু নামাজের জ্ঞান নাই, যাদের মা বাপের সেবা নাই, মানুষের উপকার নাই, অন্যায় অত্যাচারে জুলুম করে জীবনটাকে একেবারে বিমুখ করে ফেলেছি আল্লাহ রাসূল থেকে, শুনে রেখে দাও তাদের জন্য কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তারাউন্নাল জাহিম, এবং তারা মৃত্যুর, এবং তারা নিশ্চয় নিশ্চয় তারা জাহান্নাম দেখিবে, অর্থাৎ তারা মরার পরে জাহান্নাম দেখিবে, অর্থাৎ জাহান্নামে যাবে। এ মুসলমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ কত অফার দিয়েছেন, জাহান্নামে থেকে বাঁচার জন্য আল্লাহ কত আপনাকে কর্ম দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ কত রকম
পদ্ধতি দিয়েছেন আমাদেরকে, একটু চেষ্টা করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো। আর যদি আমরা হাজারো চেষ্টা করি কি মরণ থেকে বাঁচবো, মরণ থেকে বাঁচা যাবে না। অথচ মানুষ মরা থেকে বাঁচার জন্য চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি না। আমার বাপজিরা ভাইরা, নিজের বিবেককে জিজ্ঞেস করুন, নিজের মনকে জিজ্ঞেস করুন। মানুষ পেচ্ছাপ পায়খানা ফিরলে যতটা দুর্গন্ধ হয়, পায়খানাতে থাকে সংরক্ষণ করা, যার কারণে এই দুর্গন্ধ পায় না। কিন্তু বাড়িতে 5টা লোক যদি থাকে, আর ওই 5টা লোক যদি বাড়ির আগিনাতে, বাড়ির বৈঠকে, বাড়ির ঘরে পায়খানা পেচ্ছাপ 24 ঘন্টা করে, ওই বাড়িতে দুর্গন্ধ ছড়াবে না? ছড়াবে না? জি মুসলমান, ছড়াবে। যদি 1 মাস কেটে যায়, 15 দিন কেটে যায়, ওই বাড়িতে টিকা মুশকিল হয়ে যাবে, ওই বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। তো বেরাদার, আজ আমরা যেভাবে অন্যায় করছি, পাপ করছি, গুনাহ করছি, এই অন্যায়, পাপ এবং গুনার ভিতরে যদি কোন রকম দুর্গন্ধ থাকতো, তো আমাদের শরীরে, আমাদের গায়ে এত দুর্গন্ধ বের হতো যে কোনো মানুষ মানুষের কাছে বসতো না, কোনো মানুষ কোনো মানুষের পাশে যেত না, কোনো মানুষ মানুষকে ডাকতো না, কোনো মানুষ মানুষের পাশে আশ্রয় নিত না এবং দিত না। একজন আরেকজনকে দেখে ঘৃণাতে, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য সকলে সরে চলে যেতাম, পালিয়ে যেতাম। কিন্তু আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু দাতা, তিনি আমাদের পাপের জন্য ক্ষমাকারী হিসাবে, আমাদের মালিক ও মুক্তার হিসাবে আল্লাহ রয়েছেন। এবং গুনাহগারের গুনাহ তো হবেই, কিন্তু আল্লাহ পাপের মধ্যে, এই অন্যায় জুলুমের মধ্যে এরকম কোন দুর্গন্ধ দেননি বলে আমাদের কপাল ভালো। এর জন্য বলি বাবা, সকলে ইমানদার হয়ে যান, মুসলমান হয়ে যান, নবী প্রেমিক হয়ে যান, নবীর চাহনেওয়ালা হয়ে যান, আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে যান। আখিরাতকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন, বড়দেরকে সম্মান করেন, মাদ্রাসাকে ভক্তি করেন, আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসা তলাবাদেরকে মহব্বত করেন আমার বাপজিরা ভাইরা, এবং আখিরাতের জন্য সব সময় প্রস্তুত থাকেন। 5 ওয়াক্তের নামাজ পড়েন। মা বোনেরা, আপনারা পর্দার সহিত চলেন। ছোট বড় সবাইকে ইসলামের নিয়ম কানুন মানতে হবে, নচেত কিন্তু কঠিন অবস্থা আমাদের হয়ে যাবে। যাই হোক বেরাদার, শুনে রেখে দেন, আপনার বলা হয়েছে যে সর্বশেষ টাকার চিকিৎসা, স্বামীকে বাঁচানোর একটাই টাকা আছে, সেটা হচ্ছে মোহরানার টাকা। এই দেখেন, মুফতি আব্দুল জব্বার সাহেবের ছোট ভাই সুখচাঁদ শেখ 1000 টাকা দিবেন, তার মধ্যে নগদ 500 টাকা আর বাকি 500 টাকা নারে তাকবীর, নারে রিসালাত। সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। আমার বাপজিরা ভাইরা গো, এই দেখেন বাবা, কিসের টাকা বললাম? মোহরানার টাকা। মোহরানার টাকা দিয়ে কোনো স্ত্রী যদি স্বামীর ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, ব্যবস্থা করে, বাঁচাবার চেষ্টা করে, আমার নবী বলেন মোহরানার মালে, মোহরানার টাকায়, মোহরানার অর্থে এমন আল্লাহ বরকত দিয়েছেন, এমন আল্লাহ রহমত দিয়েছেন, সেটা যেই কাজে লাগাবে সেই কাজে আল্লাহ বরকত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনারা চিন্তায় পড়ে গেছেন অনেকে, অনেক মা বোন, অনেক বাপ ভাই, যে মোহরানার টাকা কি আর আছে? ওর বংশ শুদ্ধে খতম হয়ে গেছে। মোহরানার টাকা তো মা বোন রাখবে না। মেয়ে ছেলে এমন জিনিস, ওর হাতে যদি কিছু টাকা থাকে তো রাতে ঘুম হবে না। কখন বাজারে যাব? হ্যাঁ ঠিক আছে, আসতে বলেন, আসতে বলেন। বাপ রে বাপ, সুবহানাল্লাহ। ও মা বোনেরা, কমিটির ভাইদেরকে পাঠিয়েছি, আমি জিয়াউল মুস্তাফা শেষ দোয়া করে নেমে যাব, বক্তা আসার টাইম কাছে গেছে। আপনারা যে যা পারবেন একটু দিয়ে দেন। কমসে কম অনুরোধ রেখেছিলাম, একটা করে বস্তা সিমেন্ট, না হলে 500 টাকা, খুব যদি গরিব হন তো কমসে কম 200 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেন মা, এটা আখিরাতে পাবেন। রুজি রোজগারে কমবে না, রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিবেন। নবীর ঘরকে ভালো করবেন, আল্লাহ আপনার ঘরকে ভালো করে দেবেন। নবীর ঘরের উন্নতি করেন, আল্লাহ আপনার ঘরে উন্নতি দিয়ে দিবে। নবীর ঘরকে আপনি বড় লোক করেন, আপনার ঘরে আল্লাহ পাক আপনাদেরকে বড় লোক বানিয়ে দিবেন। আমার বাপজিরা ভাইরা, মোহরানার টাকা যাদের নেই তারা কি করবে? হুজুর আমাদের তো মোহরানার টাকা নাই, তাহলে আমাদের স্ত্রীরা কি করবে আর আমরাই বা কি করব? আরো একটা কিন্তু পদ্ধতি আছে।
মোহরানার টাকা কি করে ব্যবস্থা করা যায়, হারিয়ে যাওয়া টাকা আবার কি করে আনা যায়। কিন্তু বাবা এই জিনিসটা শুনতে গেলে দুইজন লোককে 2000 টাকা লাগবে, নাহলে জিয়াউল মুস্তাফা এত বড় মশলা দিবে না। 2000 টাকা লাগবে, মা বোনেরা যদি শুনে তো 2000 টাকা লাগবে, কিংবা 4 জন মহিলা 500 করে 2000 টাকা দিতে পারে। যাদের মোহরানার টাকা শেষ হয়ে গেছে, মোহরানার টাকা সহজে শেষ করে দিতে হয় না, সমাপ্ত করে দিতে হয় না, হাতের পাঁচ রাখতে হবে। কখন বিপদের সময় কাজে লেগে যাবে, বিপদের সময় কাজে লেগে যাবে। কিন্তু আমার মা বোনেরা তো আগে পেছে ভাবে না। কোন দিক দিয়ে আসছে গো? সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমার আজিজানে মুহতারাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জনাব হাসানুর জামান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাবা, টকটকে আপেলের মতো চেহারাওয়ালা বক্তা চলে এসেছে। সময় মোটেই নষ্ট করব না। কোন অসুবিধা নেই আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা। হবে না 3টে 500 টাকা, হবে না 4টে 500 টাকা, হবে না 2000 টাকা। ও বাপজিরা ভাইরা, হবে না? মশলাটা শুনবেন না, কঠিন একদম গুরুত্বপূর্ণ একটা মশলা দিতাম গো। হাই হাই হাই, আমার মায়েরা বোনেরা, যদি না শুনেন কোনো আপত্তি নেই, জোর জবরদস্তি শোনাবো না, শেষ দোয়াটা করে চলে যাব। আচ্ছা বাবা, আপনারা 500 টাকা করে দুজন দিয়ে দেন তো, একটু চট করে, তাহলে আমি বলে দেবো মশলাটা। বক্তা আপনি থামেন থামেন থামেন, এইভাবে কথা বলছেন কেন? ঠিক আছে ঠিক আছে, যান। হ্যাঁ একদম হেভি করে বলে দিচ্ছি, যান, হেভি করে বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান, আপনি যান। আপনি তো বুঝতে পারছেন স্বামীর সেবা করে আপনার মাথাটা গেলছে। হ্যাঁ, এই জালসা কমিটি, এই মহিলাটাকে ওদিকে নিয়ে যান। বিরাদারান ইসলাম, বাপজিরা ভাইরা, ও কিছু ধরতে হয় না, অনেক কিছু আছে ধরতে হয় না, মানে আনসাপোর্টেড করে দিতে হয়, বুঝতে পারলেন? আনফলো করে দিতে হয়, যেটাতে সমস্যা আছে। এটা একটা জালসা, ধর্মীয় জায়গা, শিক্ষা দেওয়ার কিছু দরকার নেই, সবাই বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা ভুল। তো আমার বাপজিরা ভাইরা, অনেকে ধান ইউটিউবার মানে বক্তা, ভাইরাল বক্তা এসেছে, তো ইউটিউবারের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, তবে আমার ওয়াজ যারা যারা রেকর্ডিং করলেন, আজে বাজে জিনিস দিয়ে থাম্বনেল কিন্তু সাজাবেন না, প্রয়োজনে যদি না ছাড়েন কোনো আপত্তি নেই। দয়া করে বলি আমার বাপজিরা ভাইরা, এই দেখেন বাবা, 500 টাকা দিয়েছেন একজন। মশলাটা দিব, মা বোনেরা আপনারা বসেন, শেষ দোয়া করে দিব এখনই। মশলাটা হচ্ছে যে যাদের মোহরানার টাকা নেই, অনেকের বিয়ে হয়েছে, অনেকের আপনার মোহরানার টাকা সমাপ্ত হয়ে গেছে, কিতাবের মধ্যে এসেছে, এবং একটা সুন্নতি পদ্ধতি সাহাবা ইকরামের, নবীর মোহাব্বতে সাহাবা ইকরামেরা নবীকে সময় সময় আসতেন, ডাকতেন, দাওয়াত দিতেন। তো নবী আমার যদি কারো বাড়িতে গিয়ে দেখতেন যে স্বামী স্ত্রীতে মনোবল না ঠিক নেই, স্বামী স্ত্রীতে মনোমালিন্য আছে, তো আমার নবী বলতেন, সাহাবী তোমার স্ত্রীর সঙ্গে নতুন করে আবার বিয়ে পড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। নতুন করে বিয়ে পড়ানো হতো, নতুন করে বিয়ে পড়ালে স্বামী স্ত্রীতে মোহাব্বত তৈরি হয়, নতুন করে মনোযোগ তৈরি হয়। এর জন্য বাবা, বিয়ে আপনার হয়ে আছে, স্ত্রী আপনারই আছে, স্বামী আপনারই আছে, কেউ যদি মনে করেন যে মোহাব্বত তৈরি করার জন্য, সংসারের উন্নতি করার জন্য, সাহাবীর একটা সুন্নাত পালন করার জন্য আবার আমি বিয়ে পড়িয়ে নিব, তো যোগ্য যোগ্য আলেমে দ্বীন, আপনার কি বলা হয়েছে, গুদিয়া গ্রামের বড় জুম্মা মসজিদের পেশ ইমাম জনাব হাফিজ ও কারি মাওলানা মিজানুর রহমান মুজাদ্দিদি সাহেব আছেন, উনাকে ডাকলেন, মাদ্রাসা থেকে কোন হুজুরকে ডাকলেন, যার যাকে ইচ্ছা হলো মোহাব্বতে একটু বিয়েটা পড়িয়েও নিতে পারেন, করতেই হবে জরুরি নয়। আমি বলছি না যে বিয়ে পড়িয়ে নিন, মানে আমি একটা আপনাকে লাইন দিচ্ছি, একটা
আপনাকে রাস্তা বলে দিচ্ছি, নতুন করে আবার কিছু মোহরানা দিয়ে দিলেন, আবার বিয়ে পড়িয়ে নিলেন, মোহরানার টাকা হাতে চলে এলো। এটা একটা পদ্ধতি। আমার অনেক মা বোনেরা, বিশেষ করে গুধিয়ায় অনেক মা বোন হাজির হয়েছেন। মা বোনেরা দীর্ঘদিন ধরে আপনারা ওয়াজ নসিহত শুনছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মায়েদের সেবা যেন আপনার স্বামীরাও করে, অর্থাৎ স্ত্রীর সেবা স্বামীরাও যেন করে, আর স্বামীর সেবা স্ত্রীরাও যেন করে। এটা আপনার মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কঠিন মজবুত এবং দামি একটা সম্পর্ক স্বামী স্ত্রী। তাই স্বামীরাও যেন স্ত্রীকে ভালোবাসে, স্বামীরাও যেন স্ত্রীকে মহব্বত করে, স্বামীরাও যেন স্ত্রীর আপনার মনকে খুশি, মনকে যেন জয় করে রাখতে পারে। ও ভাইয়ের সম্পর্ক যেন অটুট থাকে। আল্লাহর কাছে দোয়া করি, যে যা দিয়েছেন বাবা একটু দোয়া করে দিই মুক্তাসার ভাবে, হাত উঠান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। হে রব্বুল আলামিন, পাক বেনিয়াজ মাওলা, যে যা দান খায়রাত করেছেন আল্লাহ সকলের দান ও খায়রাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ সকলকে যারা পথ হারা, দিশা হারা হয়ে আছে মাওলা, তাদেরকে পথ ও দিশা দিয়ে দাও। নবীর আশিক ও প্রেমিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই গাউসিয়া আজিজিয়া গুধিয়া গ্রামের মাদ্রাসাকে, মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ যে যে আশায় দান করেছে প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করার সাথে সাথে তাদের মনে জায়েজ তামান্নাকে পূর্ণ করে দিও। আল্লাহ যারা মারা গিয়েছে আত্মীয় স্বজন প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দিয়ে কবরগুলোকে নুরুল আলা নূর জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমার মায়েরা বোনেরা প্রচুর দান করেছে। একজন মা কিছু সোনা দান করেছে। আল্লাহ তার মা, ওই মায়ের মনের জায়েজ তামান্নাকে তুমি পূর্ণ করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আমার বাপজিরা ভাইরা এবং মা বোনেরা, কার স্বামী নাই, কার ভাই নাই, কার ছেলে নাই, কার বেটা নাই, কার বেটি নাই, কার স্ত্রী নাই, আল্লাহ সকলে হাত উঠিয়েছে গো মাওলা। আল্লাহ সকলের দোয়া কবুল করো। যে যা মনে মনে চাইছে, গোপন ভাবে চাইছে, প্রকাশ্যে চাইছে, আল্লাহ সকলের জায়েজ তামান্নাকে তুমি পূর্ণ করে দিও। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब बड़े मुश्किल शाही मुश्किल कुशा का साथ हो। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ का, शादी दीदार हुस्न मुस्तफा का साथ हो। या इलाही ले चले जब दफन करने कब्र में, गौसे आजम पेशवाई औलिया का साथ हो। गौसे आजम बमाने बे सरसमा मदादी, क़िबलाई दी मदादी, काबा इमाम मदादी। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन सुम्मा आमीन। बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा